নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো ছানার পাতুরি। এর জন্য প্রথমে আমি মশলাটা করে নিচ্ছি। এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কয়েকটা কাজু বাদাম নিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে আমি মিক্সিতে বেটে নেব। এই যে আমার এখানে বাটা হয়ে গেছে। আর কিছুটা নারকেল কোড়া লাগবে। এবার পাতুরি তো কলা পাতা ছাড়া সম্ভব না। এই যে কলা পাতাগুলো আমি গরম জলের মধ্যে এপিট ওপিট করে একটু ডুবিয়ে নেব, তাহলে পাতুরিটা যখন গড়বো তখন পাতাগুলো ফেটে যাবে না। আপনারা আগুনে সেঁকেও নিতে পারেন, আমি গরম জলে ডুবিয়েই করি, কোনো অসুবিধা হয় না, পাতাগুলো ফেটে যায় না। আর ছানার পাতুরি যেহেতু, এই যে ছানাটা আমি একটু চটকে নিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট দুধে মানে 1 লিটার দুধের ছানা করেছি। এবার এই ছানাটার মধ্যে আমি সর্ষে, পোস্ত, কাজু বাদাম বাটা এটা দিয়ে দিলাম, আর নারকেল কোড়াও দিয়ে দিলাম। দিয়ে নুন আর মিষ্টি দেব, দিয়ে ভালো করে মেখে নেব। আর একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দেব। আপনারা চাইলে ওই সর্ষে পোস্তর সাথে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। আমি বেটে দিইনি, তাই এখানে কাঁচা লঙ্কা কুচি দেব। এই যে নুন চিনি দিয়ে দিলাম, এই যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার ছানাটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর দেব সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া এই রান্নাটা ভালো লাগবে না। সর্ষের তেল দিয়েও আর একবার ভালো করে আমি মেখে নেব। এবার কলা পাতা একটা করে নিয়ে কিছুটা ছানা মাখা দিয়ে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে আমি মুড়ে নেব পাতুরির মতন। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, যে কাঁচা লঙ্কাটা দিয়ে এইভাবে আমি কলা পাতাটা মুড়ে নেব। দেখবেন নিরামিষ যেদিন খাবেন এই রান্নাটা গরম ভাত দিয়ে অসাধারণ লাগে। মুড়ে আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। এইভাবে আমি সব পাতুরিগুলো গড়ে নেব। খুব অল্প সময়ে আর খুব কম উপকরণে এই রান্নাটা হয়ে যায়, আর খেতে অসাধারণ লাগে। সব পাতুরি আমার গড়া হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে খুব অল্প সর্ষের তেল দিয়ে আমি ওই পাতুরিগুলো একটা একটা করে সাজিয়ে কড়ার ওপরে দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এক পাশটা হলে আবার ঢাকা খুলে উল্টে আর এক পাশটা হতে দেব। আপনারা একদিন অবশ্যই ছানার পাতুরি বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। এই যে পাতুরিগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, এক পাশটা হয়ে গেছে। এবার আমি আর এক পাশটা হওয়ার জন্য উল্টে দেব পাতুরিগুলো। এই দেখুন, এক পাশটা হয়ে গেছে। কলা পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে। গরম ভাত দিয়ে খাওয়ার মতন খুব ভালো একটা নিরামিষ ডিশ ছানার পাতুরি। এই যে আর এক পাশটাও হয়ে গেছে। এবার আমি পাতুরিগুলো তুলে নেব। আমার পাতুরি রেডি। আমি একটা পাতুরি খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন, গরম ভাত দিয়ে জাস্ট জমে যাবে ছানার পাতুরি, ভীষণ সুস্বাদু। এই যে আমার পাতুরি একদম খাবার জন্য রেডি হয়ে গেছে।